এক হুজুরও তো ছিল, শাহবাগ শরীফে গিয়া একেবারে ওদের সাথে একাত্মতা পোষণ করেছিল যে আমি ইস্তেখারা করে এসেছি। ভালো কথা। তার সঙ্গে পেছনে আবার এক শিল্পী সাহেবও ছিল, এখনো মাঠে ময়দানে বয়ান করে বেড়ায়, কিন্তু এর জন্য আদৌ ক্ষমা চেয়েছে কিনা আবার জানা নাই। চাইলে তো প্রকাশ্যে এবং বারবার চাওয়া দরকার, কারণ এর চাইতে জীবনের বড় পাপ তারা কিছু করেছে কিনা আল্লাহ ভালো জানে। আমি ফরিদউদ্দিন মাসুদ এই সমাবেশের সাথে একাত্মতা ঘোষণা করছি এবং সকল রাজাকারদের এদের সকলের ফাঁসি। এটা কিরে শাহবাগী মোল্লা। হ্যালো বন্ধুরা, এবার শায়েখ আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ চরমভাবে ধুলাই দিলেন শাহবাগের আকাবির ফরিদউদ্দিন মাসউদকে এবং তার আরেক সাঙ্গপাঙ্গ কলরবের শিল্পী সাইদ আহমদকে। অথচ কলরবের এই ভ্রষ্ট শিল্পী সে এখনও মাঠে ময়দানে সবার সামনে প্রকাশ্যে ওয়াজ করে বেড়াচ্ছে। নিজের মাথার উপর বিশাল বড় এই কলঙ্কের এক গ্লানি নিয়ে সে এখনও কিভাবে মানুষকে নসিহত করছে। 2013 সালে যখন নাস্তিক ব্লগাররা এই দেশের মুসলিম উম্মাহের উপরে শকুনের মতো থাবা বসিয়ে দিয়েছে, শাহবাগে সকলেই একত্রিত হয়ে রাসূলের বিভিন্ন সুন্নতকে নিয়ে কটাক্ষ শুরু করেছে, তখন সেই নাস্তিক মুরতাদদের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশের কলঙ্কময় দুই শায়েখ ফরিদউদ্দিন মাসউদ এবং কলরবের সাইদ আহমদ। তারা প্রকাশ্যে টিভি চ্যানেলের মধ্যে বলছিল তারা নাকি ইস্তেখারা করেই সে শাহবাগে গিয়েছে, অথচ সেই শাহবাগ ছিল নাস্তিক মুরতাদ ব্লগারদের আড্ডাখানা।